বছরে ৫,০০০-এর বেশি বার্জ, কার্গো লাইটার জাহাজ ফেরে নওয়াপাড়া নৌবন্দরে, যাতে থাকে সার, গম, কয়লা, পাথরসহ প্রায় ২৫ লাখ টন পণ্য। বন্দরের চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত এসব মালামাল আনলোডের অপেক্ষায় বিভিন্ন ঘাট পয়েন্টে দাঁড়িয়ে থাকে এসব কার্গো জাহাজ। অভিযোগ রয়েছে, সন্ধ্যা নামলেই এসব জাহাজে এক প্রকার জোর করেই আড্ডা বসান স্থানীয় মাদকসেবীরা। এমনকি বিভিন্ন সময় চুরি করে নিয়ে যান মোবাইল ফোন, টাকা পয়সা, জামাকাপড় সহ বিভিন্ন জিনিসপত্র। কখনো বা তাদের জিম্মি করে ঘটে লুটের ঘটনাও। নওপাড়া নদী বন্দরে বর্তমান নিরাপত্তার খুবই ভয়ানক অবস্থা। এরা জাহাজে এসে জাহাজের স্টাফদের অত্যাচার করে, আমাদের অত্যাচার করে। মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা এগুলো নিয়ে যায়। যারা ডিউটিতে থাকে তাকে জিম্মি করে জাহাজের মাল সামানা নিয়ে যায়, ব্যাটারি নিয়ে যায়, তেল পানি নিয়ে। যে সময় যেটা পায় নিয়ে যায়, না নিতে পারলে নদীতে ফেলাই দেয়। ঠিক আছে, তাদেরকে কিছু বলা যায় না। অনেক অস্ত্র, অনেক ভয়ভীতি দেখায়, আমাদের কাছে ট্রলার নিয়ে আসে, চাঁদাবাজির জন্য আসে। সচেতন মহল বলছে, মাদকের দৌরাত্ম্যই চুরির অন্যতম কারণ। কঠোর হাতে মাদক কারবারি ও সেবনকারীদের দমন করা না গেলে চুরি বন্ধ করা সম্ভব নয় বলছেন তারা। চুরি হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো এই যে মাদকটা এত পরিমাণে বৃদ্ধি পাইছে। আসলে ছোট ছোট বাচ্চারা যারা এখন স্কুলে পড়ে তারাও কিন্তু এখন মাদক সেবন করে। প্রশাসন অবশ্য মাঝে মাঝে এ ব্যাপারে স্টেপ নেয়, তবে সার্বক্ষণিক যদি তদারকি তাদের থাকতো তাহলে আমার মনে হয় এই যে অপরাধ প্রবণতাটা এটা কমে যেত। উগ্রপন্থী ছেলেপেলে যারা আছে এরা এই ঘাটের এই জাহাজের পরে আসে, আর সে বিভিন্ন সময় সোগানির বা এরোর, লুঙ্গি, মোবাইল এগুলো চুরি করে এরা। নৌবন্দরের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, চুরি রোধে তৎপর রয়েছে নৌ ও স্থানীয় থানা পুলিশ। সচেতনতা বাড়াতে হয়েছে সভাও, তারপরেও কমছে না চুরির ঘটনা। এই বিষয়ে আমরা অনেকবার সভা করেছি এবং বর্তমানে নৌ পুলিশ এটা নিয়ে খুব সোচ্চার, এবং নৌ পুলিশ এবং থানা পুলিশ উভয়ে এটা নিয়ে কাজ করছে। এবং আমরা সংশ্লিষ্ট ঘাট মালিক এবং জাহাজের যে সমস্ত স্টাফ তাদেরকেও বলেছি যেন বাইরের লোক কোনোভাবেই জাহাজে উঠতে না পারে। বন্দরের নিরাপত্তায় নিয়োজিত নৌ পুলিশ বলছে, নদীতে টহল দেওয়ার মতো কোনো জলযান তাদের নেই। তাই চুরির অভিযোগ পেলে অনেক সময় ভাড়া করা নৌযান নিয়ে টহল ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেশ বেগ পেতে হয় তাদের। জলযানের অভাবে তো মাঝে মাঝে আমরা নদীতে নৌটহল ডিউটি করি ভাড়াকৃত নৌকা দিয়ে, এবং চুরির সংবাদ হলে সঙ্গে সঙ্গে আমরা গন্তব্যস্থলে হাজির হই এবং আইনগত ব্যবস্থা। বিভিন্ন দেশ থেকে আসা আমদানি পণ্য বড় জাহাজ থেকে আনলোডের জন্য নওয়াপাড়া বন্দরে আসে, তারপর এখান থেকে সরবরাহ করা হয় সারা দেশে। সম্প্রতি চাঁদপুরে জাহাজে ৭ নাবিক হত্যার ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। তাই নৌ শ্রমিকদের নিরাপত্তার জন্য এখনই উদ্যোগ নেয়ার দাবি করছেন সংশ্লিষ্টরা। এখন যশোর।